ভাববি। বলছে আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন প্রভু, আমি নিশ্চয়ই যাব। বলছে দাঁড়া, আমার যে কালী কমলি আছে এটা নিয়ে যা, কারণ আমার যে গোপী আমাকে যে প্রেম করে, অন্য পর পুরুষের মুখও তারা দেখে না। তোকে দেখলে পরে হয়তো তারা কথা বলবে না, কিন্তু আমার কালী কমলি দেখলে পরে তারা ভাববে আমার কৃষ্ণ আসছে। আর ভগবান নিজের কালী কমলি দিয়ে দিল, পীতাম্বরী তাকে পরিয়ে দিল আর রথ দিয়েছে। এখন উদ্ধব চলতে চলতে বৃন্দাবনে আসছে। এইখানে কি হয়েছে, যে ছোট ছোট সখাগুলো তারা প্রতিদিন রাস্তায় বসে থাকে, যে আজকে আমার লালা আসবে, আজকে আমার লালা আসবে। সারা দিন ওই রাস্তা দেখতে থাকে মথুরার, যে কখন আমার লালা আসবে, কিন্তু আসে না। আজকে মনে একটা আশা জাগলো যে একটা মথুরা থেকে রথ আসছে। যেই রথে কৃষ্ণকে নিয়ে গিয়েছিল সেই রথ দেখেছে। যখন সেই রথ আসলো তাদের সামনে, এখন এক সখা বলছে কি, ওই দেখ আমার কৃষ্ণ চলে আসছে, আমার কৃষ্ণ চলে আসছে। বলছে কি, চল আমরা কৃষ্ণর দর্শন করি। ছোট একটা গলা, মধুমঙ্গল। বলছে না, আমি যাব না। বলছে কেন? বলছে ও আমাকে ছেড়ে চলে গেছে। ও জানে না আমরা কত কষ্ট পেয়েছি, আমাদের এত কষ্ট দিয়েছে। বলছে পরশুদিন আসবে বলে এখনো আসেনি, আজকে এসেছে, আমি যাব না। বলছে যখন আমার কাছে এসে আমাকে হৃদয় থেকে লাগাবে আর আমার কাছে যখন ক্ষমা চাবে, তখন আমি তাকে ক্ষমা করব, তখন আমি যাব। এখন সব গলা দড়িয়ে চলে গেছে, দেখে রথ থেকে কেউ নামে না, আবার কান্না করতে লাগলো। বলছে এই আমার কৃষ্ণ হতেই পারে না, কৃষ্ণ যদি হতো তাহলে এই রথ থেকে নামতো, এ আমার কৃষ্ণ হতেই পারে না। এখন ওই গলাটা বলছে দেখেছিস কত নিষ্ঠুর সে, কত কষ্ট দেয় আমাদেরকে, এত ভালোবাসি আর সে এত কষ্ট দেয়। একবারের জন্য ভাবেনি যে তার জন্য আমরা প্রতিদিন এখানে বসে থাকি, সে নিজে না এসে তার একটা মিত্রকে পাঠিয়ে দিয়েছে। কত নিষ্ঠুর সে। এখন বলছে উদ্ধব যখন রথ থেকে নিচে নামলো, বলছে আমি কৃষ্ণর সখা। বলছে ও কৃষ্ণ আসেনি? বলছে কৃষ্ণই আমাকে পাঠিয়েছে। বলছে ও এখন বড় হয়ে গেছে, তো রাজা হয়ে গেছে, নিজের দুধ পাঠাচ্ছে কিন্তু নিজে আসছে না। এখন উদ্ধব বলছে আচ্ছা তোমরা একটা কথা বলো, এখানে নন্দ মহল কোনটা? বলছে এই যে যেখান থেকে জলটা যাচ্ছে না, জলের স্রোত, ওই রাস্তা থেকে চলে যাও। বলছে জল যাচ্ছে এই রাস্তা থেকে? বলছে এটা জল না, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন থেকে চলে গিয়েছেন তখন মা যশোদা খুব কান্না করেছে, গোপীগণ কান্না করেছে, আর ছোট ছোট গলা কান্না করেছে, গায়ে সবাই কান্না করেছে। সেই জল, এটা চোখের জল, এটা সামান্য জল না। আর উদ্ধবজি তো চলে গেছে, আর ওই জলের স্রোতে আগে যে দেখে নন্দ ভবন, নন্দ ভবনে যে বলছে মা, আর উদ্ধবজি দেখতে একদম ভগবানের মতনই লাগে। তো মা ভাবছে কি আমার কৃষ্ণ আসছে। এখন বলছে কে? বলছে আমি। বলছে তুমি কে? বলছে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। বলছে কৃষ্ণ নিজে না এসে তোমাকে পাঠিয়েছে? আচ্ছা আমার কৃষ্ণ কেমন আছে? বলছে মা তোমাদের ছেড়ে তিনি কেমন থাকতে পারে, তোমাদের ছেড়ে, তোমাদের এত ভালোবাসে, তোমাদের ছেড়ে তো উনি থাকতে পারে না। বলছে আচ্ছা একটা মা যশোদা একটাই প্রশ্ন করেছিলেন, বলছে ওইখানে কি সে মাখন পায়?
উদ্ধব বলছে, মা মথুরায় মাখন অনেক আছে, কিন্তু সে যখন বৃন্দাবন থেকে গিয়েছে কোনো দিন মাখন হাত লাগায়নি, কোনো দিন সে মাখন পায়নি। বলে আমার মা যশোদার মতন মাখন আমার দেবকী মাও আমাকে দিতে পারবে না। বাস এই কথাটা বলার পরে মা ভুলে গেল। বলছে আমার কৃষ্ণ আসছে, আমি তার জন্য মাখন বানাবো। উদ্ধবের মাথা ঘুরে গেছে, বলছে এখন বলল কৃষ্ণ ওখানে, এখন বলছে মাখন বানাবে। নন্দ বাবাকে বলছে কি বলছে মা? বলছে কি উনি এর জন্য বেঁচে আছে কি তিনি জানে যে তার কৃষ্ণ আছে, আর যখন মনে পড়ে যে কৃষ্ণ নাই তখন কান্না করে। মায়ের ফিরে ফিরে গোপাল ননি চোরা, যশোদা মা খুঁজে খুঁজে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায়, হরে ও নয়ন মনি, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ফিরে আয় গোপাল ননি চোরা। তাই এখন বলছে বাবা তোমরা যাকে নিজের সন্তান মনে করছো না সে সন্তান না, সে হচ্ছে ভগবান, সে কারোর সন্তান না আর না হতে পারবে। কেন ভগবানের জন্য তোমরা কান্না করছো? এখন নন্দ বাবা বলছে আচ্ছা সে যদি ভগবান না হয়, কিন্তু সে যদি আমাদের সন্তান না হয়, শাস্ত্রই বলছে ভগবানকে কখনো ভুলতে নেই, তাহলে তাকে তুমি কেন ভুলতে বলছো? এখন উদ্ধব বলছে এখানে আমার আর কোনো চাল চলবে না। বলছে আচ্ছা বাবা আমি এখন চলি। বলছে রাধারানী কোথায় থাকে? বলছে রাধারানী ওই যমুনার কিনারে বসে আছে। তখন রাধারানীর কাছে আসতে, তখন ওখানেও সেই অবস্থা দেখে। ওখানে কি দেখেছে? রাধা রানী ওখানে বসে কান্না করছে, আর সখীগণ রাধা রানীর কাছে বসে আছে। তখন একটা ভৌরা আসলো, এসে রাধা রানীর চরণে বসলো। তখন রাধা রানী বলছে তুই কে? তুইও তো কৃষ্ণরই রূপ, তুইও কালো রূপ, কৃষ্ণ কালো, নিশ্চিত তুই কৃষ্ণর দুধ। উদ্ধব সবকিছু শুনছে যে কি বলছে। এখন বলছে যে তুই যেমন ফুলের রস নিয়ে চলে যাস, আর কৃষ্ণ তেমন আমাদেরকে এই কষ্টতে রেখে চলে গেছে। সে এত নিষ্ঠুর, তার ভিতর কোনো মায়া মমতা নেই। বলছে যখন রাজা বলির কাছে এসেছিলেন তখন তাকে ছল করে তার সমস্ত লোক সম্পত্তি নিয়ে নিয়েছে। তাহলে যখন পুতনা এসেছে তাকে মেরে দিয়েছে। যখন সুপর্ণা এসেছে ভালোবাসতে, যে রাম অবতারে যখন আসলেন তখন তাকে কি করলো? তার নাক কেটে দিল। বলে এত ছল করে, তাকে সবাই প্রেম করে। আর উদ্ধব এগুলো শুনছে। এখন বলছে উদ্ধব আমি যাদেরকে ভাবতাম যে অনপঢ়, তারা তো সব জানে, সে তো সাক্ষাৎ ভগবান। আমি যে বেদান্ত জ্ঞানগুলো এখানে দিতে এসেছি তারা তো সবই জানে। বলির কথা বলছে। তারপরে এসব শুনে এখনই বলছে আচ্ছা রাধারানী তুমি শুধু শুধু কৃষ্ণর জন্য কান্না করছো, জানো উনি কে? উদ্ধব এইটা মনে করেছে যে আমি বড় জ্ঞানী হয়ে পড়েছি, তার জন্য আমি তাদেরকে বুঝালে তারা বুঝবে। বলছে সে তো ভগবান, তার জন্য কান্না করছো? ওইখানে ওই প্রশ্ন করলো।
রাধারানী বলছে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন বলছে কৃষ্ণ আমাকে ছেড়ে কোথাও যায়নি, না যেতে পারে, সে তো এখানেই আছে। বলছে রাধারানী কি বলছো, ওইখানেও ওই সেই অবস্থা। এখন তার মাথা ঘুরে গেছে, এখন কি করবে। এখন বলছে যে রাধারানী তোমাকে একটা বাঁশুরি দিয়েছিলেন না, বলেছে না যখন আমার কথা মনে পড়বে তখন ওই বাঁশি বাজাবে, আমি চলে আসব। তখন সেই বাঁশুরিও কথা বলছে। বাঁশুরি বলছে আমার মতন দুঃখের কষ্ট কে জানে, আমাকে কৃষ্ণ ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি জানে না যে তাকে ছেড়ে আমি কি করে আছি। এখন উদ্ধব বলছে বাবা এখানে তো আমার কোনো চাল চলবে না, সবাই কথা বলছে। তখন রাধা রানীর চরণে পড়েছে, বলছে রাধা রানী আমি এই বৃন্দাবন থেকে আর যাব না। কেউ যদি জ্ঞানী হয়ে যায়, বিদ্বান হয়ে যায়, কিন্তু যতক্ষণ তার হৃদয়ের ভিতরে প্রেম না হবে ততক্ষণ সে সেই তত্ত্ব কোনোদিন জানতে পারবে না। আর রাধা রানীকে প্রণাম করে গোপীদের চরণের ধুলে প্রণাম করেছে উদ্ধব। আর যখনই বলেছে 2 ঘন্টা থাকবে, সেখানে কত ঘন্টা ছিল, 6 মাস অবধি থেকেছে। 6 মাস যখন থেকেছে রাধা রানী তাকে দর্শন করিয়েছে বরসানা, নন্দগাঁও, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তার 6 মাস পরে যখন গিয়েছে তখন ভগবানকে বলছে তুমি কেমন, তোমার জন্য তারা মরে আছে, তারা আজকে বাঁচে কালকে মরে, তাদের ছেড়ে